বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল গশিয়া, সূরা আল গশিয়াতুন আর কি, হ্যাঁ গশিয়া। এটা হলো পবিত্র কোরআন মাজিদের সূরা নম্বর 88, 88 নম্বর সূরা, যার অর্থ হলো আচ্ছন্নকারী, আচ্ছন্নকারী, ওভার ওয়েলমিং, ইংরেজিতে হলো ওভার ওয়েলমিং, আচ্ছন্নকারী। যেখানে ভার্স মানে আয়াত আছে 26টা আর রুকু আছে একটি। হাল আতাকা হাদিসুল গশিয়া, হাল এই শব্দটার অর্থ হলো কি, হট বা অট, এর অর্থ হলো কি, হ্যাঁ। আতা, আতা ইয়া আতি, এটার মানে হলো আশা, এটার মানে আশা, হ্যাঁ মিনিং। দেখেন আলিফ তাইয়া, আতা ইয়া আতি টু কাম, আশা, কা তোমার কাছে, তাহলে তোমার কাছে এসেছে কি, তোমার কাছে এসেছে কি হাদিসু, হাদিস মানে কি ভাইয়া, সংবাদ, সংবাদ। ওকে, আল গশিয়াতি, গশিয়াতির স্ট্যাটাস কি আছে দেখেন তো, গশিয়াতি জের, তাই না, জের, জের আমরা দেখতেও পাচ্ছি। এই হাদিসুল গশিয়াতি এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে, মাশাআল্লাহ। তার মানে কি, এই যে গশিয়ার সংবাদ, আচ্ছন্নকারীর সংবাদ, তাই না, কিয়ামতের সংবাদ, তাই না ভাই। আচ্ছা আমরা বলে রাখি আর কি, এই গশিয়া, এই গশিয়াও কিন্তু কিয়ামত, তাই না ভাই। আমরা লেকচারে শুধু মুখে বলে দিচ্ছি আমাদের সময় স্বল্পতার কারণে। কিয়ামতের অনেকগুলো কি আছে, নাম আছে, নাম আছে। তাহলে গশিয়া, আবার আছে সাহা, আরেকটা আছে না ইয়াউমুস সাআতি, আছে না ভাই, ওটাও কিয়ামত। আবার কিয়ামত যেটা নাম ইয়াউমুল কিয়ামাতি, এটাও কিন্তু কিয়ামত। আবার ইয়াউমুদ্দিনি, তাই না, ইয়াউমুদ্দিনি, আচ্ছা এটাও কিয়ামত। যেমন আমরা পড়ি সূরা ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন, তার মানে কি, যিনি ওই যে সেই বিচার দিবসের মালিক, মানে কি বিচার তো আর এখন হচ্ছে না, পরকালে, ঠিক না ভাই। তাহলে এই যে ওই জায়গার দিন, তারপরে গশিয়া, তারপরে আরো আছে আর ওয়াকিয়া, তারপরে আল হাক আছে না, এগুলো সবই কিন্তু কিয়ামতের নাম। সাআদ যেটা বলছিলাম এগুলো সব কিয়ামতের নাম। ওকে, আশা করি বিষয়গুলো ক্লিয়ার। এখন গশিয়া টু, গশিয়া এটা ইসমু ফাইলে আছে, কিসে আছে ভাই, হ্যাঁ ইসমু ফাইলে আছে, সেটা আমরা জাস্ট দেখে নিচ্ছি আর কি, আমরা বেশি ডিপে যাব না, বেশি ডিপে গেলে আমাদের সময় কভার করবে না। দেখেন গয়িন শিন অও, গয়িন শিন অও এর রুট থেকে কিন্তু এসেছে গশিয়া, কি আসছে ভাই, গশিয়া, গশিয়া, হ্যাঁ ইহা আচ্ছন্ন করেছে, ইয়াগশা ইহা আচ্ছন্ন করে, করবে। আর গশি ইউন আচ্ছন্নকারী, তাই না, মানে হু কভারস, যিনি ঢেকে দেয়। আর গশি ইয়াতুন ইনিও আচ্ছন্নকারী, তবে শব্দটা কি বাচক, স্ত্রীবাচক। মাশাআল্লাহ, ভাইরা কথা বলবো কোনো সমস্যা নাই। উজুহুই, হুই আগে না বলে উজুহুন পড়ি ইজি হওয়ার জন্য। উজুহুন মানে মুখমণ্ডল, ফেসেস, ইয়াউমাইজিন সেদিন। তাহলে খশিআতুন, খশিয়াতুন কি হবে, বিনীত, ভীত হবে, কি ভাই, বিনীত, অবনত, ভীত হবে, এটা আমরা পরে দেখেছি। তাহলে উজুহুনটাকে আগে আমরা দেখি। অজহুন, উজুহুন, অজ মানে কি ভাই, মুখমণ্ডল, সন্তুষ্টি, দিক, প্রথম ভাগ। যেমন এই যে আমরা যে প্র্যাকটিসটা করতেছি কেন করব, অজিল্লাহি, কার জন্য, আল্লাহর জন্য, ঠিক আছে। বা অজহুল্লাহি, প্রথমত এখানে যেহেতু আর কিছু নাই, অজহুল্লাহি আল্লাহর সন্তুষ্টি, এখানে লি দিয়ে যদি লি দিয়ে পড়লে লি অজিল্লাহি, হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য। অজহুন, উজুহুন ফেস, ইয়াউমাইজিন তো আমরা জানি। আর খশিয়া এই শব্দটা আমরা এক নজরে দেখে নেই। খশিয়া ইয়াকশা, এটা হলো কি হওয়া, বিনীত হওয়া, অবনত হওয়া, তাই না, টু বি হাম্বল, অবনত হওয়া। আর খশিউন, খশিআতুন যিনি হয়, যিনি হয়। তাহলে ইয়াউমাইজিন, উজুহু ইয়াউমাইজিন খশিয়াতুন, তাহলে সেদিন কিছু মুখমণ্ডল, কিছু ফেস, তাই না, খশিয়াতুন কি হবে ভাই, অবনত হবে। এই যে একটা জিনিস মনে রাখি, এই যে আমাদের সামনে যে তারা তারা আসবে, যে ওয়ার্ড আছে সিঙ্গুলারে কিন্তু আমরা অর্থ করতেছি প্লুরালে, এর কারণ হলো উজুহুন, ঠিক আছে ভাই, উজুহুন। ওকে ওকে, আমিলাতুন নাসিবাতুন, আগে আমিলাকে আমরা দেখে আসি, সহজ হয়ে যাবে। আচ্ছা যিনি কাজ করে তিনি আমিল না কফিল ভাই,
আমল করে, আমল করে, হ্যাঁ তিনি হলো আমল আমেল, করে, যেটাকে আমেল বলে, আমল। তাই না? দেখেন আমিলা সে কাজ করেছে, হি ওয়ার্কড, ইয়া আমালু সে কাজ করে করবে, হ্যাঁ। আর আমিলুন যিনি কাজ করে, আমেল। আমেল। আর আমিলাতুন যিনি করেন। আচ্ছা যিনি কাজ করেন তার ফেসটা কিন্তু একটু কেমন থাকবে, মানে ফ্রেশ থাকবে নাকি ফ্রেশ থাকবে না? ক্লান্ত, ক্লান্ত থাকবে। তারটা কি থাকবে, ওই ক্লিষ্ট, ফ্রেশ থাকবে না তো। আর নাসিবাতুন, নাসিবাতুন ওই লোকটা কি হবে, নাসিবাতুন সে ক্লান্ত শ্রান্ত হবে। দেখেন নুন সিন বা নাসিবা ইয়ানসবু, নাসিবা ইয়ানসবু সে ক্লান্ত হওয়া, হ্যাঁ শ্রান্ত হওয়া মানে টায়ার্ড হয়ে যাওয়া, হ্যাঁ টায়ার্ড হয়ে যাওয়া। তাহলে নাসিবুন নাসিবাতুন, তাহলে সে কি হবে, সেদিন সে ক্লান্ত শ্রান্ত হবে। এগুলো কিন্তু খারাপ মানুষের লক্ষণ, তাই না? ভালো মানুষের কথা না, ভালো মানুষের গুলো পরে আসবে। তাহলে আমিলাতুন নাসিবাতুন, সেদিন সে হবে ক্লিষ্ট এবং ক্লান্ত শ্রান্ত হবে। নেক্সটে চলে যাচ্ছি আমরা। মানে যিনি কাজ করেছে, তো মানে সেইটা তার অবস্থাটা বোঝাচ্ছে যে যিনি কাজ করে আসছে, ধরেন হার্ড পরিশ্রম করছে, তাকে কেমন দেখাবে, ক্লিষ্ট দেখাবে না? জি, তার ফেসটা কি খারাপ দেখাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে এমন দেখাবে একবারে ফ্রেশই না। ওকে, সে যদি আবার মনে করেন এরপরে রেস্ট নেয়, ঘুমায় টুমায়, তখন ফ্রেশ হবে। ওকে, এরপরে হলো তাসলা নারন হামিয়া। তাহলে তাসলা সলিয়া মূলে কি ছিল ভাই, সদ লাম, সদ লাম ইয়া, অল দিলে হয়ে যাবে নামাজ কালাম পড়া, আর যদি ইয়া দিই তখন হবে কি, জলা বা প্রবেশ করা, তাই না? সলিয়া ইয়াসলা, আমরা বেশি ডিপে গেলাম না, সলিয়া ইয়াসলা এটা হবে টু এন্টার, টু বার্ন, জলা বা প্রবেশ করা। এখানে তা আছে, এটাকে আমরা বলবো তুমি না সে বলবো, বলেন তো ভাইরা? সে, হ্যাঁ সে বলবো, কেন আগের শব্দগুলো স্ত্রীবাচক, ঠিক আছে? তাহলে সে প্রবেশ করবে, সে প্রবেশ করবে নারন, কোন জায়গা ভাই, আগুনে। আগুনে, সে আগুনটা কেমন হবে, হামিয়া, হামিয়া উত্তপ্ত হবে, সে আগুনটা হবে উত্তপ্ত। দেখেন আমরা উত্তপ্ত কথাটাকে লিখে রেখেছি বোঝার জন্য, যেহেতু এটা আমাদের আনফ্যামিলিয়ার ওয়ার্ড, হ্যাঁ। দেখেন হামিমিয়া, হামিমিয়া, হামা ইয়াহমি, হামা ইয়াহমি উত্তপ্ত হওয়া, হামি ইউন হামিয়াতুন যে উত্তপ্ত, তাহলে উত্তপ্ত আগুনে সে প্রবেশ করবে। নেক্সট তুসক প্যাসিভ, প্রথমে আমরা বলছি এটা প্যাসিভ, আর এটা মূলে ছিল আমাদের সাক। দেখেন সিন কফিয়া এর রুট থেকে এসেছে, সিন কফিয়া এর রুট থেকে এসেছে সাক ইয়াসকি, মানে কি করা ভাই, পানি পান করা, হ্যাঁ টু ড্রিঙ্ক, পানি পান করা। আর যখন এটা প্যাসিভে যাবে তখন কি হবে, ইউ ইয়াস কি হয়ে যাবে, কি ইউস ক, ইউস ক। আর মনে রাখার জন্য আমরা বলবো যে শেষ বর্ণের, এভাবে বলতে সহজ করে বলতে পারি, আলামতে মুদারিতে পেশ, অন্যান্য সকল হারাকা বিশিষ্ট বর্ণগুলোতে জবর, তবে লাস্ট লেটার থাকবে কি আনচেঞ্জেবল। ব্যাস ইজি হয়ে গেল। ইউস ক, ইউস ক তুস ক, তাকে এখানে আমরা হিয়া ফর্মে নিয়ে যাব, তাস ক পান করানো হবে মিন থেকে, আইনিন, আইনিন মানে কি ভাই, ঝর্ণা না, ঝর্ণা। সেই ঝর্ণাটা কেমন হবে, তার সিফাত, তার কোয়ালিটি, হ্যাঁ আনিয়াত। দেখেন আনিয়াত টান আছে, ফাইলে আছে এটাও, তাই না ভাই, ফাইলে আছে। দেখেন আলিফ নুন ইয়া, আলিফ নুন ইয়া, হ্যাঁ আনা ইয়া আনি, এটা হলো কি হওয়া ভাই, সিদ্ধ হওয়া, সিদ্ধ হওয়া। ডিমকে আমরা কি করি, বয়েল, বয়েল, সিদ্ধ হওয়া, টু বয়েল। তাহলে আনিয়ুন আনিয়াতুন মানে যেটা বয়েল, ঠিক না? তার মানে কি, টকবগে, টকবগে উত্তপ্ত পানির থেকে, উত্তপ্ত ঝর্ণা থেকে পান করানো হবে তাকে, কাকে, জাহান্নামীকে, ঠিক আছে? এখানে অনুবাদের মধ্যে যদিও আমরা তারা পাই, বুঝবো ওই যে উজুহুই আছে না, এই উজুহুর কারণে এটা কি হবে, তারা হবে, নরমালি না। হ্যাঁ বলেন তো এটা আমাদের কত নম্বর আয়াত ভাইয়া? এই আয়াত নম্বর 5। তার মানে দেখেন টকবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। এই যে তাদেরকে কেন বলছে, ওই যে সামনে উজুহুই আছে, ঠিক না, উজুহুই আছে। ওকে, আমরা লাস্টেরটা পড়ি, তাদেরকে অত্যন্ত উষ্ণ প্রস্রবণ, প্রস্রবণ মানে ঝর্ণা, আইনুন
থেকে পান করানো হবে, মানে প্যাসিভ। হ্যাঁ, প্যাসিভ, প্যাসিভ। আরো বোঝার জন্য, প্যাসিভ বোঝার জন্য সহজ হলো, দেখেন দে উইল বি গিভেন, হ্যাঁ, ড্রিঙ্ক। নরমালি ছিল কি, সে পান করবে, তাই না, সে পান করবে। আর এখানে হচ্ছে তাকে পান করানো হবে, জাস্ট ভাবার তো ওখানে নিয়ে আসছে কি তাদেরকে, এই জন্য দে হয়েছে উইল বি গিভেন ড্রিঙ্ক ফ্রম এ বয়লিং স্প্রিং, তার মানে বয়লিং স্প্রিং থেকে তাদেরকে পান করানো হবে। আমরা আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়গুলো। লাইসা নাই, লাইসা মানে না হওয়া, কি হওয়া ভাই, না হওয়া, না হওয়া মানে নেগেটিভ অর্থ দিবে, কথা এটাই, প্রযোজ্য না হওয়া, নাই, না হওয়া। যেমন লাইসাল বীর আছে না ভাই, পূর্ণ নাই, পূর্ণ নাই, এই ওখানে লাই অর্থ আসছে, হ্যাঁ বাকারার মধ্যে আসছে, ঠিক আছে। তাহলে লাইসা নাই, লাহুম তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য, তাই না, যার মাঝে। তো আমুন, তো আমুন মানে কি, খাবার না, খাবার, খাবার মানে তাদের জন্য খাবার নাই, তবে যে ইল্লা মানে বলবো তবে, এছাড়া, তাই না, এক্সেপশন পার্টিকেল, এটা এক্সেপশন পার্টিকেল। দেখেন মিন দরিইন, কি থেকে ভাই, এছাড়া কি নাই, দরিইন মানে কাটা যুক্ত গুল্ম, কাটা যুক্ত গুল্ম, বুঝছি, মানে যেগুলো তৃণলতা, হ্যাঁ এইগুলো আবার কাটাওয়ালা। যেমন জমিনের মধ্যে এক ধরনের কাটা হয়, হ্যাঁ ওটাকে আমরা কাটা বলে থাকি। ওটা কিন্তু যখন আমরা আগে কাটতাম, এটা কিন্তু কেটে এনে ছাগলকে আমরা খাওয়াতাম, তাই না, কেউ যদি এরকম থাকেন তিনি সহজে বুঝতে পারবেন। ওটার পুরো গায়ে কাটা, তাই না, সারা অঙ্গে ব্যথা, আর ওষুধ দিব কোথা, তার পুরো অঙ্গে কিন্তু কাটা, আপনি যেখানে ধরবেন সেখানে কিন্তু লাগবে, খুবই কেয়ারফুলি ওটাকে টাচ করতে হয়। তাহলে দরিন মানে এমন গুল্ম, এমন তৃণলতা, এমন খাবার জাহান্নামীদের, সেটা হবে কি কাটা যুক্ত, কি যুক্ত ভাই, কাটা যুক্ত। সেই কথাটাকে আমরা দেখেন আগেই আমরা টুকে রেখেছি, তাই না, দরিউন, দরিউন আইন, হ্যাঁ কাটা যুক্ত গুল্ম মানে গাছগাছালি এগুলো। তার মানে কি এগুলোই শুধু থাকবে তাদের খাবার। আরো অনেক খাবার আছে, অন্যান্য জায়গায় বর্ণনা দেওয়া আছে, যেমন পুজ হবে, পুজ বা রক্ত জাহান্নামীদেরকে পুড়াবে। যেমন মানুষকে যখন পুড়ায় তখন কিন্তু রস বের হয় প্রথমত, অথবা আপনারা যারা দেখছেন ভাটাতে যখন একটা কাঁচা গাছকে যখন ফেলে দেয়, হ্যাঁ, অথবা চুলার মধ্যে যখন একটা কাঁচা মানে লাঠি বা খড়ি গাছের ডালকে যখন ফেলা যায়, প্রথমে কিন্তু রস বের হয়ে যায়। কেউ কি দেখছেন, দেখে থাকলে কিন্তু সহজে বুঝবেন। তাহলে মানুষকে যখন পুড়াবে, দাদাকে যখন পুড়াবে, তখন কিন্তু প্রথমত কি রস বের হবে, তারপরে সে কিন্তু পুড়বে, ঠিক আছে। তাহলে এরকম জাহান্নামীদের খাবার হবে সেই রস, সেই পুজ, রক্ত, কাঁটাযুক্ত গুল্ম, ঠিক না, এমন খাবার যে খাবার তাদেরকে কি করবে না, সেগুলো এখানে বলা আছে লা ইউসমিনু, ইউসমিনু। হ্যাঁ এই শব্দটা আসছে দেখেন সিন মিম নুন, এই রুট থেকে আসছে, দেখেন, হ্যাঁ এটা 4 থেকে আসছে, হ্যাঁ আসমানা থেকে আসছে, আমরা একবারে 4 চলে গেলাম, আসমানা ইউসমিনু, সামিনা না এটা, হ্যাঁ ওটা তো অন্য গ্রুপ, রাইট, এটা হলো আসমানা ইউসমিনু মানে কি করা, মোটা তাজা করা, মোটা তাজা করা, তাই না, হৃষ্ট পুষ্ট করা, তাই না, তার মানে কি পুষ্টি সমৃদ্ধ করা। এমন খাবার জাহান্নামীদের হবে লা ইউসমিনু, কি করবে না, পুষ্ট করবে না, হৃষ্ট পুষ্ট করবে না, করবে না সেই খাবারে। করবে কিভাবে ভাই, এ তো কাঁটাযুক্ত, গলার মধ্যে আটকে যাবে, তাই না, স্টোমাকেই তো যাবে না, এই খাবারটা প্রসেস হবে না, এবং এই খাবার থেকে আমরা সে তো বেনিফিটেড হবে না, তাই না। তাহলে আসমানা ইউসমিনু বুঝলাম, অলা ইউগনি, আর কি হবে না ভাই, আগনা ইউগনি। হ্যাঁ আগনা ইউগনি শব্দটা কিন্তু আমাদের খুব পরিচিত, তাই না, গনিমিয়া, দেখেন গয়েন নুন কি হবে ভাই, ইয়া, তা গনিমিয়া যাবো না, একবারে গেলাম কি আগনাতে, আগনা ইউগনি, আগনা ইউগনি, এটা কাজে আসা, টু অ্যাভিড, উপকারে আসা, উপকার করা। তাহলে ওলা ইউগনি মিন জুইন মানে কি ক্ষুধা থেকে কাজে আসবে না ভাই, কি থেকে, ক্ষুধা থেকে, ক্ষুধা থেকে, যে কথাটাকে আমরা কিভাবে বলবো, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড করলাম ক্ষুধা থেকে, এখন আমরা বলবো কি ক্ষুধায়, ক্ষুধায় কাজে আসবে, তাদের খিদেও সারবে না, আর তাদেরকে হৃষ্টপুষ্ট করবে না এই খাবারে। এমন খাবার থাকবে জাহান্নামীদের।
আগে আমরা উজুহুন পড়ি, তার মানে মুখমণ্ডল, কতিপয় মুখমণ্ডল, ইয়াউমাইজিন সেদিন, হ্যাঁ সেদিন কতিপয় মুখমণ্ডল, নাইমাতুন, নাইমা নাম আছে না ভাই? জি উজ্জ্বল, উজ্জ্বল হবে, প্রফুল্ল হবে, হ্যাঁ প্রফুল্ল হবে, প্লেজার যেগুলো, হ্যাঁ এনজয়ফুল হবে। ঠিক আছে ভাই? দেখেন নুন আইন মিম, নাইমা ইয়া না আমু, সামিয়া ইয়াসমাউ মডেল থেকে আসছে, দেখা যায়। হ্যাঁ নাইমা ইয়া না আমু কি করা, মানে খুশি হওয়া, প্রফুল্ল হওয়া, উৎফুল্ল হওয়া। আর নাইমুন নাইমাতুন, যে লোকটা হয় তিনি কি নাইমুন না, আর নাইমাতুন স্ত্রীবাচকে নাইমাতুন। তাহলে সেদিন কতিপয় মুখমণ্ডল হবে কি উজ্জ্বল হবে, তাই না? উজ্জ্বল হবে, জয়ফুল হয়ে যাবে, প্লেজার, তারা প্লেজারে থাকবে, আনন্দের মধ্যে থাকবে। কেন? আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন লি সাইহা, লি মানে কি ফর, জন্য, সাইউন মানে হলো প্রচেষ্টা, প্রচেষ্টা। যেমন দেখেন সা সিন আইন ইয়া, সা ইয়াসআ, কি করা ভাই? ট্রাই করা, ট্রাই টু এফোর্ট, চেষ্টা করা। তাহলে এটার মাজদার বা ভার্বাল নাউন হবে কি দার ভাই? ভার্বাল নাউন, ভার্বাল মাজদার হবে কি সাইউন, সাইউন। কিন্তু এই শব্দটা সাইউনই হতো, লি আসছে, তার মানে কি এখানে হবে দুইটা জের নরমালি, রাইট? দুইটা জের। কিন্তু বলেন তো শরীফ ভাই, বলেন তো দুইটা জের না হয়ে একটা জের কেন হচ্ছে ভাই? এটা মুদাফ হইছে আবার, রাইট। তাহলে মুদাফে কি কি নেয় না ভাই? ওইটা দুই তানবিন নেয় না, আলিফ লাম নেয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সিলেন্ট। আর হাটা তখন মুদাফ ইলাইহি। একই দেখেন এখানে তিনটা পার্ট আছে। দাদা বাবা ছেলে, ইয়েস, দাদা বাবা ছেলের মতো হয় না, একটু ভিন্ন, অন্য বাড়িতে চলে গেছে। দেখেন এই দুইটা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে লির জন্য কি হয়েছে? মাজরুর হয়েছে। লিটা হারফু জার আর এটা মাজরুর। রাদিয়াতুন, রাদিয়া পরিচিত শব্দ না ভাই? খুবই পরিচিত। হ্যাঁ রাদিয়া ইয়ারদ, দেখেন রাদিয়া, আমরা যেটা দিয়ে দিলাম সহজ হবে, হ্যাঁ সহজ হবে। রাদিয়া, রাদিয়ার আমাদের রুটটা কি ছিল? অটা হয়ে যাবে কি ইয়া, ঠিক আছে? রাদিয়া, এটাকে আমরা ডাইরেক্ট ইয়া দিয়ে দিলাম, রাদিয়া হবে কি ইয়ারদ, রাদিয়া ইয়ারদ মানে কি সন্তুষ্ট হওয়া, টু স্যাটিসফাই, ঠিক আছে? সন্তুষ্ট হওয়া। রাদিয়ুন রাদিয়াতুন, তাহলে তাদের প্রচেষ্টার জন্য তারা হবে কি সন্তুষ্ট, ঠিক আছে? সেই মুখমণ্ডল গুলো। ফি জান্নাতিন আলিয়াতিন, ফি মানে মধ্যে, ইন ইনটু, জান্নাতিন মানে কি জান্নাতের মধ্যে। কিসের মধ্যে ভাই? জান্নাত, প্যারাডাইস। আলিয়াতুন মানে সুউচ্চ, আলিয়াতুন দেখেন আইন লাম অও, আইন লাম অও আলা, হ্যাঁ ইয়ালু, এটা হলো টু এলিভেট মানে উঠা। আর যে লোকটা ওঠে তিনি কি আলিউন না ভাই? আর যিনি ওঠেন মহিলাবাচক আলিয়াতুন, আলিয়াতুন। এই তাহলে সুউচ্চ, তাই না? তাহলে সুউচ্চ জান্নাতের মধ্যে থাকবে, জান্নাত কিন্তু উপরে থাকবে, ঠিক আছে? জান্নাত থাকবে উপরে, সুউচ্চ জান্নাতে থাকবে। বলেন তো যে কোনো ভাইয়া, যে জান্নাতিন আলিয়াতিন এই দুটো ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে? যে কোনো সিফাত। তাহলে ফির জন্য কি হবে? এই ফ্রেজটা, এই ফ্র্যাগমেন্টটা ফির জন্য কি হবে? মাজরুর হবে। ওকে মাশাআল্লাহ। ওকে লা ইয়াসমাউ, দেখেন লা মানে না, নো নট, হ্যাঁ সামিয়া ইয়াসমাউ, এটা কে না জানে? এটা একটা মডেল, তাই না? সামিয়া যদি আমরা লিখি সামিতে জের দিয়ে দিলাম, সামিআ ইয়াসমাউ, ইয়াসমাউ এটা মানে কি ভাই? শোনা, শ্রবণ করা, তাই না? লিসেন, শ্রবণ করা লিখে দিলাম। লা ইয়াসমাউ শুনবে না, ফিহা তার মধ্যে, মানে তার মধ্যে, তাতে জান্নাতের মধ্যে, দেয়ারিন লাগিয়াতুন, তুন বলবো না, লাগিয়াতান, এখানে তান, হ্যাঁ মানে অনর্থক কথা, হ্যাঁ অনর্থক কথা, আজে বাজে কথা, হ্যাঁ আজে বাজে কথা তারা কি করবে না? শুনবে না। দেখেন লাম গইন ইয়া লাগ, লাগ ইয়াল গ, এটা হচ্ছে অনর্থক কথা। লাগ সে অনর্থক কথা বলেছে, ঠিক না? ইয়াল গ সে বলবে, আর লাগিয়াতুন মানে সেই অনর্থক কথাটাকে বোঝাচ্ছে, হ্যাঁ অনর্থক কথা। ওকে, এরপর হলো ফিহা আইনুন, ফিহা তার মধ্যে থাকবে, মানে জান্নাতের মধ্যে থাকবে আইনুন, কি থাকবে ভাই? আইন। আইন মানে কি? ঝর্ণা, ঝর্ণা, স্প্রিং, ঝর্ণা দ্বারা
জারিয়াতুন কেমন সেটা জারি জারি হ্যাঁ প্রবাহমান সদাকা সদাকা কেমন আছে ভাই সদাকায় জারিয়া আছে না জি জি জারিয়া হ্যাঁ হ্যাঁ জারিয়া জারিয়াটা কেমন হবে জারা ইয়াজরি তাই না জারা ইয়াজরি জারা ইয়াজরি এটাকে চেঞ্জ তাজরি করলে আমরা জিম র ইয়া এর রুট থেকে আসছে জারা জারা তখন হয়ে যাবে কি ইয়াজিরি প্রবাহিত হওয়া জারা মানে ইহা প্রবাহিত হয়েছে এখানে আমরা ইহা বলবো হ্যাঁ ইয়াজিরি ইয়াজরি যদি মানুষ হয় তখন বলবো সে আর যদি মানুষ না হয় তখন আমরা তো কি বলবো ইহা তাই না জারা ইয়াজিরি আর এখান থেকে কি হবে জারিআতুন একবার চলে গেলাম স্ত্রী বাচকে আর পুরুষ বাচক হলে জারিয়ুন আর মহিলা বাচক হলে হবে জারিয়াতুন গোলতা আছে তাহলে প্রবাহিত মানে প্রবাহমান ঝর্ণা ধারা তার মধ্যে থাকবে ঠিক আছে জান্নাতীদের বর্ণনা এটা ফিহা তার মধ্যে আরো কিছু থাকবে খালি জান্নাতে থাকবেন তা না সুরুরুন সারিরুন সুরুরুন তাই না সারিরুন সুরুরুন আসন আসন হ্যাঁ খাট পালঙ্ক এগুলা মারফুআতুন মারফুয়া রফা আছে না ভাই জি রফা রফা মানে কি উঠানো উঁচু উঁচু করা হ্যাঁ উঁচু করা রাইট দেখেন রফা ইয়ারফাউ সেখান থেকে কি হবে প্যাসিভ পার্টিসিপল হয়ে যাবে মারফুউন মারফুআতুন মানে কি সুউচ্চ যেগুলোকে সুউচ্চ করা হয়েছে প্যাসিভ পার্টিসিপলে তাহলে সুউচ্চ পালং সমূহ তার মধ্যে থাকবে বলেন তো ভাইয়া এই যে থাকবে কথাটা কেন বললাম আছে রয়েছে হয় থাকে এগুলো কেন যার মাজরুর দ্বারা শুরু হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে রাইট মানে মুদাফ মুদাফ ইলাইহি অথবা জার মাজরুর দ্বারা সীমাবদ্ধ বাক্যাংশের আগে পরে পেশযুক্ত শব্দ থাকলে আছে রয়েছে হয় দিয়ে অর্থ করতে হয় তাহলে হয়টাই তো থাকে তাই না থাকবে বা আছে বা রয়েছে নো প্রবলেম ওয়া আক ওয়াবুন আরো কি থাকবে কাপ প্লুরালে আছে না ভাই এটা কাপ থাকবে আক ওয়াবুন কাপ মানে পান পাত্র ঠিক আছে মাউদুআতুন মাউদুআতুন মানে কি করা রাখা কিভাবে রাখা আছে এলোমেলো করে না ঠিক না ডেকোরেশন করে রাখা আছে ডেকোরেশন হ্যাঁ দেখেন ওয়াদা ওয়াদা ইয়াদু অনেকগুলো অর্থ হয় তাই প্রথমটা আমরা বলছি প্রসব করা এটাকে বাদ এখানে হবে না রাখা স্থাপন করা তার মানে রাখা আছে ইয়াদু এখান থেকে আমরা প্যাসিভ পার্টিসিপলে যদি যাই মাউদুউন মাউদুআতুন ঠিক আছে মানে সুসজ্জিতভাবে রাখা পান পাত্র সমূহ এই দিয়ে অ দিয়ে কি আছে কানেক্ট করা আছে তার মধ্যে তার মানে কি তার মধ্যে আছে অটা ভাই কানেক্টর না জি কনজাংশন না হরফে আতফ এই তার মধ্যে কি আছে আরো কি আছে রাখা আছে পান পাত্র সমূহ নানান রকমের ঠিক আছে শুধু আপনার যাতে আপনি সন্তুষ্ট হন তাই না আপনার সন্তুষ্টির জন্য সবকিছু রাখা আছে কারণ দুনিয়ার কষ্টের বিনিময়ে তো এগুলোই হবে যেমন একটু আগে আমরা পড়লাম লিসা ইহা রদিয়া তার কর্ম প্রচেষ্টার জন্য সে যে এফোর্ট দিয়েছিল হ্যাঁ তার জন্যই তো সে আজ সন্তুষ্ট তাই না ও নামারিকু আর কি থাকবে বালিশ থাকবে বালিশ বালিশ তাকিয়া প্লুরালে আছে কিন্তু মার মাসফুফাতুন সফাফা তাই না সফা সূরা সফ সফ মানে লাইন লাইন র‍্যাঙ্ক হ্যাঁ র‍্যাঙ্ক তাহলে সফাফাতে যদি আমরা একবারে চলে যাই সফাফা হয়ে যাবে ইয়াসফুফু সেখান থেকে কি হবে মাসফুফুন মাসফুফাতুন এই শব্দটা দেখেন আমরা তাকিয়া বলছি যাতে সবার জন্য ইজি হয় তাহলে আমরা 15 নম্বর আয়াতটা দেখে আসি সূরা নম্বর আমাদের 88 ভার্স নম্বর কত ভাইয়া 15 15 হ্যাঁ দেখেন এখানে লেখা আছে দেখেন এই যে দেখেন সারি সারি বালিশ সারি সারি তাকিয়া তাকিয়া বলতে একটু কঠিন হয় না কঠিন হয় আরেকটা অনুবাদ আছে দেখেন সারি সারি উপাদান কি জান ভাই উপাদান এখানে উপাদান এজন্য বলা হচ্ছে হয়তোবা যে শুধু বালিশ না বালিশের মতো আরো যা যা আছে ঠিক না জান্নাতীদের চাহিদা যা আছে সবকিছু রাখা আছে সে জায়গা কে রেখেছেন আল্লাহ রেখে দিয়েছেন তাই না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন ও জারাবিউ আর কি আছে ভাইয়া জারাবিউ মানে গালিচা গালিসা গালিসা কার্পেট ঠিক আছে এটাও প্লুরালে আছে একটা দুইটা গালিসা না অনেক গালিসা আছে হ্যাঁ মাবসুসাতুন সেগুলো কেমন আছে মুড়ায় রাখা নাকি বিছিয়ে দেওয়া
পিছিয়ে রাখা, পিছিয়ে। বিছিয়ে দেওয়া, স্প্রেড, টু স্প্রেড। দেখেন বাসা, বাস বাসাসা, হ্যাঁ বাসা ইয়াবুসু, তাহলে কি হবে? ছড়িয়ে। ছড়িয়ে দেওয়া না, জি বিছিয়ে জি দেওয়া। যেমন আল্লাহ সরিয়ে দিয়েছেন, ঠিক না, তাদের দুইজন থেকে অনেক নর আর অনেক নারী, ঠিক না, সরিয়ে দিয়েছেন। তাহলে মাবসুসুন মাবসুসাতুন, এটা হলো স্প্রেড। তাহলে এবং ছড়ানো, দেখেন ছড়ানো গালিচা সমূহ থাকবে তার মধ্যে, তাতে রয়েছে। তাহলে এই শব্দটা একটু আমাদের কাছে অপরিচিত, এটা আমরা দেখে আসি corpusquran.com থেকে। দেখেন 16 নম্বর আয়াত। জারাবুন, হ্যাঁ, এটা হলো জারাবুন, জারাবিউন। এটা জারাবিউন হবে না, এটার কারণ আছে, বুঝছেন কেন আছে? কারণ এই মডেলে কি হয় না, তানবিন হয় না, ঠিক আছে, জারাবিউন। মাফা, হ্যাঁ তানবিন হবে না, এই জন্য পেশ হবে। আর এই শব্দটাও দেখেন আমাদের আছে, পেশেই কিন্তু আছে, যদিও পরেরটার সাথে মাউসুফ সিফাত হয়েছে। দেখেন নমিনেটিভ ম্যাসকিউলিন প্লুরাল ইনডেফিনিট নাউন, ইনডেফিনিট নাউন। আর অনুবাদটা আমরা দেখে আসি 16 নম্বর, তাই না ভাই? 16 নম্বর দেখেন, আর থাকবে মকমল বিছানো, মকমল বিছানো ভাই, আর সম্প্রসারিত গালিচা সমূহ, মানে এই যে বিছানো, আর বিস্তৃত বিছানা কার্পেট রাজি, আর বিছানা গালিচা, ঠিক আছে, যেটাই হোক আমরা বুঝলাম যে বিছানো গালিচা থাকবে তার মধ্যে, ঠিক আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত। আফালা, আ যার মিনিং হলো কি, আ মানে কি, হট, ফা মানে অতঃপর, সো সুতরাং, দেন, তবে, তাহলে ইত্যাদি, লা মানে না, তবে কি না, এই যে তবে কি না, ইয়ানজুরুনা তারা লক্ষ্য করে না, ইয়ানজুরুনা আসছে দেখেন নাজরা থেকে, নুন জর, নাজরা ইয়ানজুরু, ইয়ানজুরুনা, এটা হচ্ছে লক্ষ্য করা, হ্যাঁ নজর করা, নজর, নজর আমরা ভালো বুঝি, তাই না? নাজরা, নাজরা ইয়ানজুরু, ইয়ানজুরুনা তারা কি নজর করে না, তারা কি লক্ষ্য করে না, ইলা দিকে বা প্রতি, টু টুয়ার্ডস, ইবিল, ইবিল মানে কি, উট, উটের দিকে কি তারা লক্ষ্য করে না, কাইফা কিভাবে, কেমন করে, এটা হাউ, কিভাবে কেমন করে, খুলিকত এই যে সৃষ্টি করা হয়েছে, এই যে উটকে, হ্যাঁ সৃষ্টি করা হয়েছে উটকে। খুলিক আসছে হলো খলাক থেকে, খলাক, খলাক ইয়াখলুকু, তার মানে সৃষ্টি করা, টু ক্রিয়েট, সৃষ্টি করা, তাই না, সৃষ্টি করা। তাহলে কেমন করে, তারা কি লক্ষ্য করে না কেমন করে, তাদের কেমন করে উটকে সৃষ্টি করা হয়েছে। ওয়াইলা সামাই, আর তারা কি লক্ষ্য করে না, ওই লক্ষ্য করে না প্রত্যেকটা সামনেই আছে, ইলা সামাই তারা কি আকাশের দিকে লক্ষ্য করে না, একটু ভেবে দেখে না। কাইফা রুফিআত, কেমন করে তাকে উন্নীত করা হয়েছে, মানে উঁচু করা হয়েছে, উঠানো হয়েছে। রুফিয়াত শব্দটা রফা, খুবই পরিচিত শব্দ, রফা, তাই না, দেখেন রফা ইয়ারফাউ, তাই না ভাই, রফা ইয়ারফাউ উঠানো, উন্নীত করা, টু রেইজ। তাহলে রুফিয়াত শব্দটা অ্যাক্টিভে না প্যাসিভে আছে ভাইদের মধ্যে থেকে যে কেউ বলেন? প্যাসিভ। নরমাল ছিল রফা, হয়ে যাবে কি রুফিয়া। আর রুফিআত কেন হলো বলেন তো, রুফিআত কেন হলো, স্ত্রীবাচক কেন হলো? মুন্নাস, এইজন্য রুফিয়াত মুন্নাস। হ্যাঁ রুফিয়াত, তাই না, ওদিকে ছিল খুলিকত, সবগুলো স্ত্রীবাচকে পড়ে গেছে। আবার ওয়াইলাল জিবা, ওয়াইলাল জিবালি, আর তারা কি লক্ষ্য করে না জিবালের দিকে, এই যে পর্বতমালার দিকে, মাউন্টেন্স, কাইফা নুসিবাত, কেমন করে সেগুলোকে গেড়ে দেওয়া হয়েছে, তাই না, সেগুলোকে রুটেট করা হয়েছে, মানে কি স্থাপন করা হয়েছে, গেড়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ অন্যত্র বলেছেন যে পাহাড়গুলোকে তিনি গেড়ে দিয়েছেন যাতে করে পৃথিবী তোমাদেরকে নিয়ে কি করে, মানে হ্যাঁ নড়াচড়া করতে না পারে, বাংলা কথা হচ্ছে নড়াচড়া করতে না পারে, ঠিক আছে, মুভ করতে না পারে। তাহলে নুসিবাত, নুসিবাত শব্দটা ছিল নাসাবা ইয়ানসুব, তাই না, নাসাবা ইয়ানসুব, এটা হলো কি করা, স্থাপন করা, রুট করা, তাই না, রুটেট করা। আর জিবাল যেটা, সেটার মূলে ছিল কি জাবাল, জাবাল মানে একটা পাহাড়, জাবালুন জিবালুন, হ্যাঁ জাবালুন জিবালুন, তারা কি পর্বতমালার দিকে লক্ষ্য করে না, মালা বলছি কেন, এটা বহু বচন যে, লক্ষ্য করে না কেমন করে তাদেরকে গেড়ে দেওয়া হয়েছে, স্থাপন করা হয়েছে। ওয়াইলাল আরদি, এর আগেও ওইটা থাকবে, তারা কি ওই যে দেখে না, আফালা ইয়ানজুরুনা, আফালা ইয়ানজুরুনা তারা কি লক্ষ্য করে না, ইলাল আরদি, কিসের দিকে ভাই,
জমিনের দিকে। পৃথিবীর দিকে হ্যাঁ, পৃথিবী মানে জমিন, হ্যাঁ, আর জমিন মানেই পৃথিবী। পৃথিবীর দিকে তারা কি লক্ষ্য করে না? এই জমিনের দিকে তারা কি তাকায় দেখে না? মানে আসলে কি তাকায় দেখা বলতে ভাবে না, এরকম। কাইফা সুতিহাত, কেমন করে তাকে কি করা হয়েছে? স্প্রেড আউট, বিছানো হয়েছে। কেমন করে তাকে বিছানো হয়েছে? পৃথিবীকে আল্লাহ বিছিয়ে দিয়েছেন না? এই কথাগুলো সূরা বাকারার প্রথমে আছে না? যেমন আল্লাহ পৃথিবীকে কি বানিয়েছে? ফেরাশ বানিয়েছেন। ফেরাশ মানে কি? সজ্জানা বিছিয়ে দিয়েছেন। আর অপর দিকে কি? আকাশকে কি করেছেন? ছাদ বানিয়েছেন, সিলিং বানিয়েছেন। তাহলে সাতহা কি হবে? ইয়াসতাহু, এটা হলো স্প্রেড আউট করা, বিছিয়ে দেওয়া। তাহলে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, তারা কি লক্ষ্য করে না পৃথিবীর দিকে কেমন করে তাকে বিছিয়ে দেওয়া হয়েছে? পৃথিবীকে। এত কিছু বলার পরে আল্লাহ বলেন ফাযাক্কির, উপদেশ দাও। হ্যাঁ, অতঃপর, সুতরাং মানে কি? এরপর উপদেশ দাও তুমি। ইন্নামা, মূলত পক্ষে, আংতা, তুমি মুযাক্কির, কি ভাই? উপদেশদাতা। তুমি উপদেশদাতা। দেখেন, জাল কাপ্র এই রুট থেকে এসেছে। আরো অনেকগুলো ড্রাইভড ফর্ম আছে, সেগুলো আমরা আলোচনা করছি না আমাদের সময়ের জন্য, তাই না? জাস্ট যেটা আসছে সেটাই আমরা আলোচনা করছি। এটা গ্রুপ নাম্বার কত? যাক্কারা ইউযাক্কিরু 2 নম্বর গ্রুপ, বা ফর্ম, প্যাটার্ন, ফ্যামিলি, স্টাইল যাই বলেন, এটা 2 নম্বর গ্রুপ। এটা হলো শিক্ষা দেওয়া, মানে কি? উপদেশ দেওয়া, টু অ্যাডভাইস, টু টিচ। হ্যাঁ, যাক্কারা ইউযাক্কিরু, যাক্কির, উপদেশ দাও তুমি। ইন্নামা, মূলত পক্ষে, প্রকৃত পক্ষে, বাস্তবিক পক্ষে, অ্যাকচুয়ালি, আংতা, তুমি, মুযাক্কির। দেখেন, যাক্কারা ইউযাক্কিরু, সেখান থেকে কি হবে? যাক্কির আর মুযাক্কির, উপদেশ দাতা। তবে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বললেন? লাস্তা, নও। এই যে লাস্তা, নও মানে কি? তুমি নও। লাস্তা, যে কোনো ভাইয়া বলবেন, যে কোনো ভাইয়া, লাস্তা এই শব্দটা ভার্ব না নন ভার্ব? ভার্ব থেকে আসে। হ্যাঁ, লাস্তা এই শব্দটা ভার্ব বলেও কিন্তু আসলে অতটা পরিচিত না, তাই না? জাস্ট আমরা একটু এক নজরে দেখে নেই লাস্তাটাকে। মূলে ছিল কি? লাইসা, তাই না ভাই? এই যে লাইসা থেকে যদি আপনি পড়তে নিচের দিকে চলে যান, কি আসবে? আমরা সব পড়ছি না, শুধুমাত্র আমরা 6টা পড়বো। হ্যাঁ, লাইসা, লাইসু, লাস্তা, এই তখন হয়ে যাবে কি? লাস্তা, লাস্তুম, লাস্তু, লাসনা। তাহলে লাস্তা, তুমি নও। আলাইহিম, আলা মানে উপরে, আলা মানে উপরে, বিরুদ্ধে, তাই না? হিম মানে তাদের। বলেন তো এই দুটার মধ্যে কি সম্পর্ক আছে? তাই না? জার মাজরুর, আলাম ইনা, জার না, মিনান ইলালা ফিবিলিলা, হ্যাঁ, জার মাজরুর। তাহলে তুমি তাদের উপর নও, আবার বি আছে একই জায়গায়, দেখেন তাহলে কি বলবো? মোটেও নও, তুমি তাদের উপর মোটেও নও। মুসাইতির শব্দের অর্থটা অনেক রকম অর্থ করা আছে, এই জন্য আমরা নিজেরা অর্থ না করে আমরা এই অর্থগুলো দেখে আসবো। দেখেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, প্রথমত আছে ইউ আর নট, তুমি নও, ওভার দেম, তাদের উপরে, তাই না? এ কন্ট্রোলার, তুমি কন্ট্রোলার নও। দ্বিতীয়ত, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও, বাংলায় তুমি তাদের উপর কর্ম নিয়ন্ত্রক নও, তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও, তুমি তাদের উপর আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন। আর এই যে মুসাইতির শব্দটা আসলে কেমন, মুসাইতির শব্দটা সম্পর্কে আমরা corpusquran.com থেকে দেখে আসবো। আমাদের ভার্স নাম্বার কত ছিল ভাইয়া? 22, তাই না? 22। আমাদের সূরা নাম্বার হলো 88 আর ভার্স নাম্বার হলো 22। ওকে, এই যে দেখেন এখানে যা লেখা আছে সেটা আমরা পড়ছি হুবহু। তাহলে মুসাইতির এই শব্দটা হলো, জেনেটিভ বাদ দিলাম কারণ এটা তো বি আছে, জেনেটিভই হবে, তাই না? এটা হলো ম্যাসকিউলিন ইনডেফিনিট ফর্ম 2। ফর্ম কি? 2, 2 নম্বর ফর্ম থেকে আসছে। অ্যাক্টিভ পার্টিসিপল, তার মানে কি? ইসমু ফাইল, ঠিক আছে ভাই? ইসমু ফাইল থেকে আসছে। বিমুসাইতির তার মানে কি? এটা একটা কন্ট্রোলার বা নিয়ন্ত্রক, বা ওই যে জবরদস্তিকারী, যিনি কন্ট্রোলার উনি তো জবরদস্তি করেন, ঠিক কিনা? ওকে, ইল্লা, তবে বলতেছেন মানে যে কি করবে? তুমি উপদেশ দাও, তবে তুমি কি নও? জবরদস্তিকারী নও। তবে সবাই তো উপদেশ মানবে না রে ভাই, তাই না?
ইল্লা জি জি ইল্লা কিছু ব্যতিক্রমও থাকবে। ইল্লা মানে কি এক্সেপশন পার্টিকেল না ভাই, জি এক্সেপশন পার্টিকেল। তবে ইল্লা মান তাওয়াল্লা, যে কি করে তাওয়াল্লা করে, মুখ ফিরায়। মান মুখ মানে ফিরায়। যে ব্যক্তি, মান মানে কি হুএভার, যে ব্যক্তি। ব্যক্তি। তাওয়াল্লা, তাওয়াল্লা হচ্ছে মুখ ফিরানো বা ফিরানো, মানে মুখ ঘুরিয়ে নেওয়া, উপেক্ষা করা, অ্যাভয়েড করা, হ্যাঁ ওকে, ত্যাগ করা। দেখেন গ্রুপ নম্বর কত ভাইয়ারা? 5 5 5। অল্লাহ ইউআল্লি, যে মিনিং হবে তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা, সেই একই মিনিং হবে, হ্যাঁ, টু টার্ন অ্যাওয়ে, টু অ্যাভয়েড। তাহলে মান তাওয়াল্লা, যে ঘুরায়, মুখ ঘুরায়, বা কাফারা, এবং কি করে উপরি করে। কাফারা, কাফারা ইয়াকফুরু, হ্যাঁ, তার হিসাবটা কিন্তু ভিন্ন, হ্যাঁ, তার হিসাবটা কি হবে? আল্লাহ বলেন যে, আল্লাহ কি বলেন? ফা ইউ আজিবু, ফা মানে অতঃপর, ইউ আজিবু, গ্রুপ নাম্বার কত ভাইয়া? ভার্ব এটা, হ্যাঁ, 2 2 নাম্বার নাম্বার। আযাবা ইউ আজিবু। নরমাল যদি আযাব হয় তাহলে আযাব, আর যদি আযাবা ইউ আজিবু হয় এটাও আযাব। তবে 2 নম্বর থেকে আসলে কি হবে? একটু কাজের ইন্টেন্সিটি বোঝায়, তাই না, তীব্রতা বোঝায়। ইউ আজিবুহু আল্লাহু, আল্লাহ এখানে কি ভাই? ফাইল ফাইল বা ডুয়ার। আর হুটাকে আমরা কি ডুয়ার। বলবো? এই হুটাকে এটা হচ্ছে যে মাফুল মাফুল হ্যাঁ মাফুল মানে অবজেক্ট। অতঃপর আল্লাহ তাকে সাজা দিবেন, মানে কি শাস্তি দিবেন, পানিশ দিবেন, তাই পানিশমেন্ট দিবেন, তাই না? আযাবা ইউআযিবু, টু পানিশ। কেমন পানিশমেন্ট দিবেন? আল আযাবা আল আকবার। কেমন হবে ভাই? বড় আছে বড় আযাব। এই যে আমরা বড়কে আগে কেন বললাম বলেন তো? এই দুটার মধ্যে কি সম্পর্ক আছে? মাফুল সিফাত, সিফাতের অর্থ আগে করতে হবে। হ্যাঁ, তাহলে আকবার এই শব্দটা সিফাত, আর আযাব এই শব্দটা কি মাউসুফ। তাহলে সিফাতের অনুবাদটা আগে করতে হবে নরমালি, তাহলে বড় আযাব। তাহলে আল্লাহ তাকে দিবেন। জি ভাই, আকবারও এটা হচ্ছে ইসমে তাবদিল না? হ্যাঁ ইসমু তাবদীল, তার মানে কি বৃহৎ আযাব। বড় বললেও কিন্তু ভুল হবে, বৃহৎ, গ্রেটেস্ট আযাব দিবেন তাদেরকে, হ্যাঁ, একবার পানিশমেন্ট দিবেন। এরপর আল্লাহ বলেন ইন্না ইলাইনা, ইন্না নিশ্চয়, ইনডিড, ইলা মানে দিকে, টু টুয়ার্ড প্রতি, হ্যাঁ, না মানে কি আমাদের দিকে, নিশ্চয়ই আমাদের দিকে, ইয়াবাহু, ইয়াবুন মানে প্রত্যাবর্তন, টু রিটার্ন, হ্যাঁ, প্রত্যাবর্তন, হুম মানে তাদের, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। তাহলে আলিফ ওয়া বা, আবা ইয়াউবু, কি ভাই? আবা ইয়াউবু, তাহলে আবা সে ফিরে এসেছে, ইয়াউবু সে ফিরে আসবে, সেখান থেকে ইয়াবুন মানে ফিরে আসা, রিটার্ন যেটা, হ্যাঁ, তো রিটার্ন। হুব মানে তাদের। আল্লাহ বলেন নিশ্চয়ই আমাদের দিকে তাদের ফিরে আসা, মানে কি প্রত্যাবর্তন। আল্লাহ নিজেদেরকে কি বলেন? নিজেকে কি বলেন? আমরা বলেন, আমি বলেন, হ্যাঁ, এটা হচ্ছে রয়্যালিটি প্রোনাউন, এতে কোনো সমস্যা নাই। সুম্মা ইন্না ইলাইনা, সুম্মা অতঃপর, দেন, তাই না, দেন, ইন্না নিশ্চয়ই, আলাইনা, আলা, আলা মানে কি ভাই? উপরে, উপরে উপরে হয়, বিরুদ্ধে হয়। আলাইনা আমাদের উপরে, আমাদের উপরে কি দায়িত্ব, দায় দায়িত্ব, হিসাবাহুম তাদের কি হিসাব নিকাশের দায় দায়িত্ব আমাদের নিকট, ঠিক আছে ভাই? জি হিসাব, হিসাবা এই শব্দটা কোথা থেকে আসছে দেখেন? হাসাবা, হাসাবা পারবেন? 3 নাম্বার, হাসাবা, জাহাদা, হ্যাঁ, কতালা, হ্যাঁ, দেখেন কতালা ইউ কতিলু, সেখান থেকে যদি হয় কিতালুন, হাসাবা ইউ হাসিবু, সেখান থেকে কি হবে ভাই? হিসাব, হিসাব, হ্যাঁ, হিসাব। তাহলে আল্লাহ বলেন যে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমাদের দায়িত্ব, নিশ্চয় আমাদের দায়িত্ব কি? তাদের কি হিসাব নিকাশ নেওয়া কি আমাদেরই দায়িত্ব, আমাদের উপরই কর্তব্য বা দায়িত্ব।